আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। অর্থাৎ সামনে পবিত্র মূল্যবান একটি মাস আসতেছে, যে মাসটি হলো আরবি বছরের সর্বশেষ মাস। তো পবিত্র জিলহজ মাসের এমন কিছু আমল রয়েছে যে আমলগুলি করলে আপনি অনেক সবের অধিকারী হবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা অনেক আমল জানতে পারি, তবে তার মধ্য থেকে 8টি আমল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমে 1 নম্বর হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা পালন করা। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত এই 9 দিন রোজা রাখা। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি এই 9 দিন রোজা পালন করেছেন এবং এই 9 দিন রোজা রাখা সুন্নত। বিশেষ করে যাহারা অনেক মা বোন রয়েছেন, যারা রোজা রাখতে চান, অবশ্যই এই 9 দিন রোজা রাখার চেষ্টা করবেন। অনেক সব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গোলাম আজাদ করার সওয়াব এবং 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব তার আমল নামায় নেকি দান করা হয়। এই জন্য আপনারা অবশ্যই জিলহজ মাসের প্রথম 9 দিন 1 তারিখ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত এই 9টি রোজা রাখার চেষ্টা করবেন। যদি 9টি রোজা রাখতে নাই পারেন, অত্যন্ত আরাফার ময়দানের দিন অর্থাৎ 9 জিলহজ, যেটাকে আরাফাতের ময়দানের দিন বলা হয়, ওই দিন রোজা রাখার অবশ্যই চেষ্টা করবেন। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বে এবং পরের 1 বছরের জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। 2 নম্বর আমল হলো হাত পায়ের নখ না কাটা এবং চুল, বিশেষ করে বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো না কামানো। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত, অর্থাৎ কুরবানির পশু জবেহ করার আগ পর্যন্ত হাত পায়ের নখ না খাটো করা এবং মাথার চুল, বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো না কামানো, না কাটা, এগুলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবের কাজ। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন তার মাথার চুল না কাটে, হাত পায়ের নখ না কাটে এবং বগলের নিচের পশম, নাভির নিচের পশম না কামায়। কুরবানির পশু জবেহ করার পরে সে যেন তা কর্তন করে। আর যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য না রাখে, সেও যেন এই আমলটি করে, তাহলে তার আমল নামায় একটি পূর্ণ কুরবানির সওয়াব দান করা হবে। 3 নম্বরে বেশি বেশি পরিমাণ তাকবীর পাঠ করা। অর্থাৎ পবিত্র জিলহজ মাসের যে তাকবীর রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর অধিক পরিমাণে পাঠ করা। শুধু যে আইয়ামে তাশরিকের দিন তাকবীর পাঠ করো এমনটা নয়। আপনি জিলহজ মাস শুরু হওয়ার থেকে শুরু করে আপনি প্রতিদিন যখনই সম্ভব হয়, আপনার কাছে সময় হয়, হাঁটতে চলতে উঠতে বসতে যখনই আপনার স্মরণে হয়, আপনি তাকবীর পাঠ করুন। কেননা এটি একটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মহিমান্বিত তাকবীর। আল্লাহ তাআলা সকলকে যেন এই তাকবীর অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করেন। 4 নম্বর হলো বেশি বেশি করে নফল ইবাদত করা। অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা দিন খুবই ফজিলতপূর্ণ। সুতরাং এই রাত্রে, অর্থাৎ জিলহজ মাসের প্রতি রাত্রে আপনি কমপক্ষে 2 রাকাত ধরে নফল নামাজ পড়ার চেষ্টা করুন এবং দিনে কমপক্ষে 2 রাকাত করে নফল নামাজ আদায় করার চেষ্টা করুন। ফরজ নামাজের পরে অথবা সুন্নাত আদায় করে হলেও হোক, যতটুকু সম্ভব আপনাদের পক্ষে প্রতিদিন কম বেশি নফল ইবাদত করার অবশ্যই চেষ্টা করবেন। কেননা এই দিনগুলি অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অত্যন্ত নেক আমলের দিন। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে অত্যন্ত অধিক পরিমাণে নফল আমল করতেন, নফল নামাজ অধিক পরিমাণে আদায় করতেন। 5 নম্বর হলো আন্তরিকভাবে তওবা করা। অর্থাৎ খাঁটি অন্তরে আল্লাহর দরবারে প্রার্থনা করা, জীবনের গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে প্রার্থনা করা। কেননা এই পবিত্র মাসে এমন কিছু দিন এবং এমন কিছু রাত্র রয়েছে, বিশেষ করে আরাফার ময়দানের দিন
এবং পবিত্র ঈদুল আজহার রাত্র, এই রাত্রে এবং এই দিনে আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়া কবুল করে থাকেন। এজন্য আপনারা অবশ্যই জিলহজ মাসের প্রথম 10 দিনে অধিক পরিমাণে আন্তরিকতার সহিত খাঁটি অন্তরে আল্লাহর দরবারে তাওবা করার চেষ্টা করবেন, যাতে করে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। 6 নম্বর আমল হলো সামর্থ্য অনুযায়ী সাদকা করা, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা, গরিব মিসকিন অসহায়দেরকে দান সাদকা করা, মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং অসহায় মা বোনদেরকে দান সাদকা করা, সেটা হতে পারে সামান্য পরিমাণ, যেন সেটা আল্লাহর খুশির জন্য হয়ে থাকে। এ জাতীয় দান সাদকা করার অবশ্যই চেষ্টা করা। সামর্থ্য অনুযায়ী, আপনাকে যে বেশি দান করতে হবে এমনটা নয়, সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই সকলে দান করার চেষ্টা করবেন। 7 নম্বর হলো পবিত্র জিলহজ মাসের সামর্থ্যবান ব্যক্তির জন্য অবশ্যই হজ আদায় করা, অর্থাৎ যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, বাইতুল্লায় আসা যাওয়ার মতো অর্থ তাকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং যাওয়া আসায় কোনো অসুবিধা নেই, কোনো বাধাগ্রস্ত নেই এবং সে অসুস্থও নয়, রুগ্ন নয়, এ জাতীয় ব্যক্তির জন্য অবশ্যই বাইতুল্লায় গিয়ে হজ আদায় করা বাধ্যতামূলক। আর জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমলই হলো পবিত্র হজ আদায় করা, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দান করেছেন, তাকে অবশ্যই হজ আদায় করতে হবে। এর পাশাপাশি উমরাও আদায় করা। সুতরাং জিলহজ মাসের যে আমল রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, তার মধ্য থেকে সবথেকে শ্রেষ্ঠ আমলই হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা, বাইতুল্লাহ তাওয়াফ করা। এই বরকতপূর্ণ কাজটি অবশ্যই যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাকে অবশ্যই আদায় করতে হবে। 8 নম্বর কাজ হলো সর্বশ্রেষ্ঠ অন্যতম একটি আমল হলো কুরবানির পশু জবেহ করা, অর্থাৎ 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন ঈদের নামাজের শেষে আল্লাহর খুশির জন্য কুরবানির পশু জবেহ করা, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন কুরবানির পশু ক্রয় করার জন্য, সে অবশ্যই কুরবানির পশু ক্রয় করে অবশ্যই আল্লাহর খুশির জন্য জবেহ করবেন, রক্ত প্রবাহিত করবেন। তো অসংখ্য আমল রয়েছে পবিত্র জিলহজ মাসের, তার মধ্য থেকে আপনাদের সম্মুখে 8টি আমল উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা সকলকে যেন এই আমলগুলোর উপরে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।